আমাদের হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা, ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে কিনা, আমাদের রক্তনালী ব্লক হচ্ছে কিনা বা ব্লক আছে কিনা, সেটা যদি আমরা আগে থেকেই বুঝতে পারি তাহলে কিন্তু আমরা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারি। কেননা যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু যা ক্ষতি হবার হয়ে গেল। এজন্য আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমাদের হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা। সেটা আপনি কিভাবে বুঝবেন? দুটি উপায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা বা আপনার হার্টের অবস্থা ভালো কিনা। একটি পদ্ধতি হলো নিজেই বাসায় বুঝতে পারবেন, আরেকটি উপায় হলো চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার হার্টের অবস্থা ভালো আছে কিনা। প্রথমেই আমরা জানবো যে আপনি নিজে নিজে বাসায় কিভাবে বুঝবেন যে আপনার হার্ট ভালো আছে কিনা। এর জন্য আপনাকে সিঁড়ি বেয়ে 5 থেকে 6 তলায় উঠতে হবে। আপনি যদি খুব স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়া 5 থেকে 6 তলায় উঠতে পারেন তাহলে বুঝতে হবে আপনার হার্টের অবস্থা ভালো। কিন্তু আপনি সিঁড়ি বেয়ে ওঠার সময় কিছু দূর এগিয়ে যাওয়ার পরে বা মাঝপথে বা কিছুটা যাওয়ার পরে যদি আপনার বুকে চাপ চাপ মনে হয়, ব্যথা অনুভব হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের সমস্যা আছে, রক্তনালীতে ব্লক আছে বা ব্লক হচ্ছে। আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এছাড়াও আপনাকে লং টাইম দৌড়াতে হবে। 30 থেকে 40 মিনিট বা এর অধিক সময় আপনাকে একটানা দৌড়াতে হবে বা অধিক পরিশ্রম বা ভারী এক্সারসাইজ করতে হবে। এই দৌড়ানো বা ভারী এক্সারসাইজ বা অতিরিক্ত পরিশ্রম করার সময় যদি আপনার বুকে চাপ মনে হয়, ব্যথা অনুভব হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে বুঝতে হবে যে আপনার রক্তনালীতে ব্লক আছে, ব্লক হচ্ছে বা ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। আর কোনো সমস্যা ছাড়াই যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করতে পারেন, ভারী এক্সারসাইজ করার সময় যদি আপনার কোনো সমস্যা না হয় এবং লং টাইম দৌড়ানোর পরেও যদি আপনার কোনো সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের অবস্থা ভালো। তাহলে এভাবে আপনি বাসায় নিজেই বুঝতে পারবেন যে আপনার হার্টের অবস্থা ভালো কিনা। এখন আরেকটি উপায় হলো চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা। চিকিৎসকের কাছে গিয়ে আপনি সিম্পল কিছু পরীক্ষা-নিরীক্ষা, এর মধ্যে রয়েছে ফাস্টিং লিপিড প্রোফাইল, রক্তের একটি পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং ইটিটি বা ট্রেডমিল টেস্ট। এই পরীক্ষাগুলো করেই কিন্তু আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা এই ব্যাপারে একটি ধারণা পাওয়া যাবে এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে আপনাকে এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে। সেটি আপনার এই রিপোর্টগুলো দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে আপনার এনজিওগ্রাম করার প্রয়োজন আছে কিনা। বিশেষ করে যাদের পরিবারে কারো হার্ট অ্যাটাকের ইতিহাস আছে বা পরিবারে কারো যদি রিং করানো হয়ে থাকে এবং কিছুটা বয়স হয়ে গেছে, তাদেরকে অবশ্যই প্রতি বছরে একবার হেলথ চেক আপ করে দেখা উচিত যে আপনার হার্টের অবস্থা ভালো কিনা বা আপনার হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।